সোনাগাছির পূজা না পুলিশের সোর্স? গাইঘাটা যুবক খুনের আসল রহস্য ঠিক কি? হাতের ট্যাটু দেখে শনাক্ত মুন্ডবিহীন দেহ, ঘটনায় গ্রেপ্তার 2। দত্তপুকুরে ছোট জাগুলিয়া বাজিতপুর এলাকায় কয়েকদিন আগে ফাঁকা জমিতে এক ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী থাকেন স্থানীয়রা। এক যুবকের মুন্ডুহীন দেহ পড়েছিল এলাকায়। তার শরীরের বিভিন্ন স্থানে ছিল ক্ষতচিহ্ন, যৌনাঙ্গ উপড়ে ফেলা হয়েছিল। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর উদ্ধার হয় রক্তমাখা মদের গ্লাস, চিপসের প্যাকেট। স্থানীয় কৃষকেরাই প্রথম দেহ দেখতে পেয়ে খবর দেন পুলিশে। ঘটনাটি ঘটে গত সোমবার ভোরবেলায়। সেখানে নিহত যুবকের পরিচয় প্রথমে অজানা ছিল, তবে পরবর্তীতে পুলিশ তদন্তে নেমে এবং স্থানীয়দের সাহায্যে জানা যায় নিহত যুবকের নাম হজরত লস্কর, যিনি দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীকান্তপুরের বাসিন্দা হলেও গত বেশ কিছুদিন ধরে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার আঙুলকাটা এলাকায় বসবাস করছিলেন। তার পরিবারের লোকেরা বারাসত মেডিকেল কলেজের মর্গে এসে তার দেহ শনাক্ত করেন। পুলিশ সূত্রে খবর, হজরত একাধিক বিয়ে করেছিলেন এবং তার বিরুদ্ধে চুরি, ছিনতাইয়ের মতো অপরাধের অভিযোগ রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে গত 2রা ফেব্রুয়ারি গাইঘাটা থানায় মিসিং ডায়েরি করা হয়। পরবর্তীতে হজরতের দেহ শনাক্ত হওয়ার পর পুলিশ হজরতের মামাতো ভাই ওয়াদুল গাজী এবং তার স্ত্রী পূজা দাসকে আটক করে। ধৃতদের মধ্যে পূজা সোনাগাছির নিষিদ্ধ পল্লীতে থাকতেন। তার কাছ থেকেই প্রাথমিক তদন্তে জানা গেছে এই খুনের পেছনে প্রেমের সম্পর্ক এবং প্রতিশোধের এক জটিল কাহিনী রয়েছে। পুলিশ জানিয়েছে হজরত ও পূজার মধ্যে পুরনো সম্পর্ক ছিল এবং বিয়ের পরেও তাদের মধ্যে যোগাযোগ ছিল, যা গাজীর মনে সন্দেহ ও আক্রোশ তৈরি করে। পুলিশের ধারণা, হজরতের প্রতি গাজীর প্রতিশোধের আগুন থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়। তবে তদন্তকারীরা আরও জানাচ্ছেন, এই খুনে পূজার সহযোগিতা ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। পুলিশের তদন্ত চলছে এবং তারা আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। তদন্তে আরও একটি অংশ উঠে এসেছে। জানা গেছে হজরত সম্প্রতি পুলিশকে গোপনে তথ্য সরবরাহ করছিল, এক কথায় পুলিশের সোর্স হিসাবে কাজ করছিল, যার ফলে বেশ কিছু দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছিল। এ কারণে পুলিশ ধারণা করছে খুনের পেছনে আরও একটি কারণ হতে পারে ভাগ বাটোয়ারা করা অর্থ এবং হজরতকে টিপারের বা চড়ের কাজের জন্য উপযুক্ত শাস্তি দিতে চাইছিল অপরাধী গোষ্ঠী। বুধবার হজরতের দেহ শনাক্ত হওয়ার পর পুলিশ আরও তল্লাশি শুরু করে। তার বাঁ হাতে 2টি উল্কি বা ট্যাটু ছিল, একটি হৃদয়ের চিহ্ন বা লভ এবং অন্যটি ইংরেজি অক্ষর বি। এই সূত্র ধরেই পুলিশ খুনের রহস্য উন্মোচন করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে তারা এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এখানে ঘর বেঁধে দিয়েছে, বিয়ের মেয়ের সঙ্গে ওর ছেলের সঙ্গে বিয়ে দিয়ে এইসব গুন্ডা মান্ডা নিয়ে এসে এইসব গ্রামে চালাচ্ছে এই কিছু লোক। স্থানীয় লোক এসব যুক্ত না, এই যারা বাইরে খারাপ কাজের সঙ্গে যুক্ত, যুক্ত অনেকবার এখন ধরে নিয়ে গেছে, অনেকবারই ধরে নিয়ে গেছে এই ক্লাব থেকে। হজরতের হত্যার পর দত্তপুকুর থানা এলাকায় আতঙ্ক ছড়ায়, চাঞ্চল্য ছড়ায় গাইঘাটার আঙুলকাটা এলাকায়। এদিন এলাকায় গিয়ে জানা গেল এর আগেও বিভিন্ন অপরাধে জেল খেটেছে হজরত। বিভিন্ন সময় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে খুনের আসল কারণ জানার চেষ্টা করছে পুলিশ। রবিবারের দিনই এই লাস্ট আমরা ওকে দেখেছিলাম, এই সামনে চায়ের দোকান আছে, চায়ের দোকানে সেদিনেই বিকেলবেলা হয়তো এখান থেকে চলে গেছে। কেউ হয়তো ওকে ফোন করেছে কিংবা এরকম কোনো ব্যাপার ছিল। আমাদের গ্রামে যদিও সবসময় থাকতো না, মাঝে মাঝে দেখতাম ওকে। আমাদের গ্রামে কমই থাকতো, কলকাতা সাইডের দিকে ওইদিকেও থাকতো, দক্ষিণেশ্বরের ওইদিকে মনে হয় ওদের কোথাও বাড়িতে আছে, অনেকবার ধরে নিয়ে গেছে। আর হ্যাঁ সেগুলো জানি না, কিন্তু আমাদের গ্রামে কম থাকতো। আর মাঝে সাঝে দেখা যেত এই রবিবারে লাস্ট এই দোকানটায় চা খাচ্ছিল। হঠাৎ শুনলাম যে নাকি মার্ডার হয়েছে, মাথা কেটে নিয়ে গেছে, ওর হাতে ট্যাটু করা আছে। ওই থেকে নাকি মানে একটা সন্দেহ করার পরে বাড়ির থেকে লোকজন গিয়েছে, তারপর শনাক্ত করেছে দেহটাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।